11:30 12টা থেকে শুটিং করতে যাই মোহনার ধারে। আমাদের যা শুটিং ছিল সবটাই বালিয়াড়িতে ছিল। রাহুলের সঙ্গে শর্ট দিক আমাদের 3টের সময় আমাদের প্যাক আপ হয়েছে। আগে হয়তো প্রতিবাদ করা উচিত ছিল, এটা নিয়ে সরব হওয়া উচিত ছিল, হয়নি আমরা, সেটা আমাদের দোষ। আমরা যদি সরব হতে পারতাম আজকে রাহুলের বারবারই যেটা বলছি যে রাহুল নিজে একদম পজিটিভ মানুষ ছিল, তো ও চলে গিয়েও একটা পজিটিভ বার্তা দিয়ে গেল যে এই যে এসওপিটা যতদিন আমাদের ইন্ডাস্ট্রি থাকবে, এক্সিস্ট করবে, আমার ধারণা এই এসওপিটাও খুব সিনসিয়ার ছিল, খুব সময় আসতো, সময় মানে কোনো বিরক্তি ছিল না। যতক্ষণই শুটিং হয় আমরা বরং কখনো কখনো লেট করে আসতাম, ও একদম সময় আসতো। ওর সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। এই যে বললাম, আমাদের বই দিত, নানান রকম বই উপহার দিত। আমার 13th মার্চ জন্মদিন ছিল, সেদিন আমার জন্য একটা পারফিউম নিয়ে এসেছিল। ওর এক বন্ধু একরকম আতরের পারফিউম তৈরি করে, বল দেওয়া, সেইটা আমাকে গিফট করলো। যখন তখন বই নিয়ে আসছে, গিফট করছে, আমরা একসাথে খাওয়া দাওয়া করছি। আমি একটুখানি আজকাল স্বাস্থ্যকর খাওয়া দাওয়া খাই, সেটা নিয়ে হাসাহাসি করতো, নিজে বিরিয়ানি আনিয়ে খেত। এরকম নানান রকম স্মৃতি ছড়িয়ে আছে, আলাদা করে কোনো স্মৃতি এই মুহূর্তে বলা মুশকিল। মনে হচ্ছে তোমাদের যে সেফটি মেজার্সটা আমাদের খোঁজ নেওয়া উচিত, এটা তো আসলে তোমাদের কাজ না। যারা বাইরের মানে যারা প্রোডাকশন ম্যানেজার বা যারা এই সংক্রান্ত দায়িত্বে আছে তাদেরই কাজ। মানে কিন্তু সেটা কি টলিউডে এ পর্যন্ত হয়ে এসেছে যে বড় প্রোডাকশন হাউসও এই হয়নি। তোমরা তো অনেক জায়গায় অনেক না এসওপি ছিল না, তাই সেই জন্য কাজটি করতে হচ্ছে এসওপি। আমরা তো দেখেছি শুটিং ফ্লোরে কারোর হাত কেটে গেলে অডিকুলন দেওয়া হতো, মানে একটা ডেটল বা স্যাভলনেরও বন্দোবস্ত থাকতো না। আমাদের অনেক আগেই হয়তো প্রতিবাদ করা উচিত ছিল, এটা নিয়ে সরব হওয়া উচিত ছিল, হয়নি আমরা, সেটা আমাদের দোষ। আমরা যদি সরব হতে পারতাম আজকে রাহুলের এই ঘটনাটা ঘটতো না, ডেফিনেটলি ঘটতো না। এই বলছি তো, এটা আমাদের সকলের অন্যায়। আজকে রাহুল যে চলে গেল, এর জন্য আমরা সকলেই কম বেশি দায়ী। আমরা কেন মেনে নিয়েছিলাম এই অব্যবস্থাগুলো? তবে ওই আর কি, আমি বারবারই যেটা বলছি যে রাহুল নিজে একদম পজিটিভ মানুষ ছিল, তো ও চলে গিয়েও একটা পজিটিভ বার্তা দিয়ে গেল যে এই যে এসওপিটা যতদিন আমাদের ইন্ডাস্ট্রি থাকবে, এক্সিস্ট করবে, আমার ধারণা এই এসওপিটাও থাকবে। আর এই এসওপিটার মধ্যে দিয়ে অলিখিতভাবে রাহুল কিন্তু আমাদের সকলের মধ্যে থেকে। আচ্ছা অম্বরীশ দা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি কোনো অভিনেতা কি নিজে বলতে পারে যে আমি এই যে শটটা মানে ড্রোন শটটা নিজে দেবো, এটা ধরো চিত্রনাট্যে নেই কিন্তু আমি ড্রোন শটটা দেবো নিজে, এটা কি কেউ বলতে পারে? মানে দেখো, যেহেতু ওই মুহূর্তের ঘটনাটা এখন বিচারাধীন, তদন্ত চলছে, তাই ওই মুহূর্তেও কি বলেছিল, কেন বলেছিল, কাকে বলেছিল, আদৌ বলেছিল কিনা, এই বিষয়ে কোনো মন্তব্য করাটা নির্বুদ্ধিতার কাজ হবে, তাতে তদন্তে বিঘ্ন ঘটতে পারে বলে আমার মনে হয়। কোনো মৃত মানুষের মুখে কথা বসানো, এটা তো মর্মান্তিক। যদি কেউ মৃত মানুষের মুখে কথা বসিয়ে থাকে, সে ঘোরতর অন্যায় করেছে। আমরা জানি না কেউ বসিয়েছে কিনা, সেটা তদন্তে আমরা জানতে পারবো। যদি বসিয়ে থাকে, তিনি বা তারা অত্যন্ত বড় অন্যায় করেছে। বলো কেউ একজন অভিনেতা বলেছেন যে মানে ম্যাজিক মোমেন্টে কাজ করলে নাকি অনেক সুবিধা ফেসিলিটি পাওয়া যায়, এবং বর্ষিয়ান অভিনেত্রী ওই জন্য কাজ করে। তো সেই ক্ষেত্রে তুমি কি বলবে যে বর্ষিয়ান অভিনেত্রীরা বলতে পারবেন যারা কাজ করে তারা কি সুবিধা পান? আমার কোনো অসুবিধা হয়নি, আমি তো 10 বছর ওনাদের সাথে কাজ করছি, আমার কোনো অসুবিধা হয়নি, এতটুকু আমি বলতে পারি। আমি বর্ষিয়ান কিনা আমি জানি না, তবে আমার কোনো অসুবিধা হয়নি ওনাদের সাথে কাজ করতে। হ্যাঁ, বর্ষিয়ানদের সুবিধা না অসুবিধা হয় সেটা তারাই বলতে পারবেন, তাদের কি হয় না হয় এটা তো আমার পক্ষে বলা মুশকিল। অমৃত, যেমনটা জানা যাচ্ছে ওই দিনে ওই বিষয়টা ঘটার আগে তোমার প্যাক আপ হয়ে যায়, একটু যদি বলো ওই সময়টা কি ঘটেছিল এবং কি আমরা সকালবেলা 11:30 12টা থেকে শুটিং করতে যাই মোহনার ধারে। আমাদের যা শুটিং ছিল সবটাই বালিয়াড়িতে ছিল। রাহুলের সঙ্গে শর্ট দিক আমাদের 3টের সময় আমাদের প্যাক আপ হয়ে যায়। সিনিয়র বেশ আমি, ভাস্কর ব্যানার্জি, আমাদের কয়েকজনের প্যাক আপ হয়ে যায়। থেকে যায় শুধু রাহুলের নায়িকা এবং আরেকটি যে ছেলে সিদ্ধার্থ সম্ভবত ওর নাম, যে কিনা সেকেন্ড লিড ছিল। ওদের 3জনের সিন থাকে। আমরা চলে আসি হোটেলে, এসে আমরা রেডি টেডি হয়ে 5টা সোয়া 5টার মধ্যে আমরা রওনা দিই। দুটো গাড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আমরা মাঝ পথে আসি যখন, প্রায় কোলাঘাটের কাছে, বা এক্স্যাক্টলি মনে নেই কোন লোকেশন, সেখানে এসে আমরা খবর পাই যে ও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও আর নেই। আমি আবারও বলছি যে আমি আমার যে পদক্ষেপ নেওয়ার ম্যাজিক মোমেন্টসের সাথে সমস্ত সম্পর্ক, যে গত 10 বছরের ওদের সঙ্গে আমার কাজের সম্পর্ক, সেটা আমি ছিন্ন করে দিয়েছিলাম রাহুলের মৃত্যুর ঘটনার একদিনের মধ্যে। রোববার দিন ঘটেছে, তো আমি মঙ্গলবার দিন ওদের ফোন করে জানিয়ে দিই যে আমার পক্ষে আর আপনাদের সাথে কাজ করা সম্ভব হবে না। কিন্তু সেইটা আমার জানানো হয়নি সোশ্যাল মিডিয়ায়, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় এটা লেখার বা প্রচার করার মতো মানসিক অবস্থায় ছিলাম না। আমি ফেসবুকই খুলছিলাম না, বারবার ওর ছবি দেখাচ্ছিল, তো যে জন্য আমি ওর শেষ যাত্রাতেও যেতে পারি। কিন্তু তারপরে আমি জানতে পারলাম যে আমার যারা দর্শক তাদের নাকি সমস্যা হচ্ছে, তারা জানতে চাইছে যে আমি কেন নিশ্চুপ রয়েছি, আমি কেন কোনো পদক্ষেপ নিচ্ছি না, আমি কেন শেষ যাত্রায় যাচ্ছি না। আমাকে বুম্বাদাও জানালেন রোববার রাতে যে এবার তোর বলা উচিত যে তুই এই পদক্ষেপটা নিয়েছিস, দর্শককে জানানো উচিত, কারণ দর্শকের প্রতি তোর একটা দায়বদ্ধতা আছে।
তখন আমি ফেসবুকে জানালাম, কিন্তু আমি পদক্ষেপটা নিয়েছি বহুদিন আগে, গত মঙ্গলবার, অর্থাৎ ওর মৃত্যুর একদিনের মাথায়। প্রোডাকশন হাউসের কথা কিন্তু এক এক রকম। একবার বলা হচ্ছে যে জলের, একবার বলা হচ্ছে যে জলের ফিটিং ছিল না, বিনোদন উনি বলেছেন যে জলের ফিটিং ছিল না, গভীর জল না। তো এক এক সময় এক এক রকমের মানে স্টেটমেন্টের মিল পাওয়া যাচ্ছে না, এই বিষয়েও কি বলছেন? বিভ্রান্তিকর স্টেটমেন্ট, কিন্তু যেহেতু ওই স্টেটমেন্টগুলো সরাসরি তদন্তের সঙ্গে সম্পর্কিত, ওই মুহূর্তের ঘটনা, যেহেতু ওই মুহূর্তে আমরা কেউ উপস্থিত ছিলাম না ওখানে, এবং ওই মুহূর্তে কি হয়েছিল না হয়েছিল সেই বিষয়ে যা যা স্টেটমেন্ট, সেই নিয়ে এখন কোনো মন্তব্য করাটা অন্যায় হবে, কারণ তদন্ত চলছে, তো তদন্ত বিঘ্নিত হতে পারে। তাই ওই বিষয়ে আমার কিছু বক্তব্য নেই। কে কি বলেছেন, কে কি বয়ান দিয়েছেন, তার দায়িত্ব আমি নিতে পারবো না। এবং এটা আরো বিষয় বারংবার কিন্তু থাকবে।